হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো এদিকে সকাল সকাল উঠে কিন্তু রাইস কুকারে ভাপা পিঠা বানিয়ে নিচ্ছি। তো সবার দেখে আর লোভ সামলাতে পারছিলাম না কোনো পিঠার। তো আমার পাশের বাসার ভাবির মা এসেছে, তো ওই আন্টিকে দিয়ে চাউল গুঁড়ো করে নিয়ে আসছি, অন্য ভাইকে দিয়ে আর আন্টিকে দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো সবাই মিলে বানালে একসঙ্গে খেলে কিন্তু মজাই আলাদা হয়। তো এদিকে এই যে দেখতে পাচ্ছেন পিঠা কিন্তু হয়ে গেছে। এই যে আন্টি কিন্তু পিঠাটা ছাড়িয়ে আবার করে দিচ্ছে, মানে বানিয়ে দিচ্ছে। আমি জাস্ট রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। তো দুইজনে মিলেই কিন্তু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আরও ভাবিরাও ছিল। আর এইদিকে কাচের বাটি দিয়ে ভাপা পিঠা বসাতে গিয়ে ভাপের জন্য আমি আর কাচের বাটি উঠাতে পারছিলাম না, মানে কষ্ট হচ্ছিল আর কি। তো আর রাইস কুকারে যে এত সহজে পিঠা বানানো যায় আমি আগে কখনো জানতাম না। আর এত সুন্দর, মানে কোনো টেনশন নাই, ভাপা পিঠা বসিয়ে দিয়েও কিন্তু আপনি কাজ বাজ করতে পারবেন। একদম ঝটপট ভাপা পিঠা হয়ে যায়। তো আমি তো বানিয়ে একদম অবাক হয়ে গেছি। আমি এমনিতেই মানে ভাপা পিঠার পাতিলের জন্য টেনশনে ছিলাম যে ভাপা পিঠার পাতিল কোথায় পাবো, কেমনে কি। তো এই যে এইদিকে ভাপা পিঠা বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আর বিশেষ করে আরও সুন্দর হতো, কিন্তু চাউলের গুঁড়িটা করাটা ভালো ছিল না। তো কেমন জানি একটু মোটা দানার হয়ে গেছিলো, সুজির মতো আর কি। তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু ওই খেজুরের গুড় দিয়ে পিঠাটা খাওয়া হচ্ছে, একদম লিকুইড যে গুড়টা থাকে সেই গুড় দিয়ে। তো গরম গরম ভাপা পিঠা আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম, আবার বানাচ্ছিলামও। অনেকগুলো বানানো হয়েছিল, মানে এক বেশ বানায় আবার মানে গরম গরম, তো এর জন্য গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এর জন্য এক বেশ বানানো হয়। আবার দেখা যায় যে এক ভাবিকে দিয়ে আসা হয়, আরেক ব্যাচ বানানো হয়, আরেকজনকে দিয়ে আসা হয়। তো এরকম করে সবাই খাচ্ছিলাম আর কি, আর অনেক মজাও করছিলাম। আর মজা করতে করতে বানাতে বানাতে এত বেলা হয়ে যায় কি আর বলবো। সকাল 8টা থেকে মনে হয় স্টার্ট করেছিলাম, 11টা নাকি 12টা বেজে গেছিলো। মানে এত দেরি হচ্ছিল, মানে আমার রাইস কুকারে দেরি হয় নাকি এর জন্যে জানি না। আর ভাপ ঠিক মতো লাগছিল না, এই পাশ ওপাশ দিয়ে ভাপ বের হয়ে যাচ্ছিলো, এর জন্য আরও দেরি হয়ে গেছে আর কি। তো যাই হোক, তবে 12টা পর্যন্ত মানে পিঠা বানানোর পর মানে এত মানে চোখে অন্ধকার দেখছি, কারণ কোনো কাজই হয়নি। জাস্ট কোনো রকম বিছানাটা মানে কম্বলটা গুছিয়ে মানে ভাপা পিঠা বানানো স্টার্ট করেছিলাম। বিছানাটাও টান টান করে পাতা হয়নি, আরও বাচ্চা কাচ্চারা এসে বিছানার উপরে মানে বসেছিল, পাড়াপাড়ি করছিল আর কি। তো এর জন্য ভাবলাম যে না, বিছানাটাও একটু টান করে নিয়ে একটু ঝেড়ে নেই আর কি, ময়লা যা পড়েছে সবগুলো চলে যাবে আর কি। এইদিকে অর্ধেক রুম ঝাড়ু দেওয়ার পর মনে পড়েছে, তো এই পর্যায়ে যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এদিকে কিন্তু তাড়াহুড়ো করে কাজ করছিলাম, মানে কি আর বলবো। এদিকে রুম ঠুম ঝাড় দিয়ে এসে এদিকে থাল বাটি সব মেজে ঘষে নিচ্ছিলাম, কারণ একটু যদি ওই যে পাতিলের থেকে পানি না ঝরে চুলাতে দিলে ওইটা মানে রান্না করতে অসুবিধা হয়, তো এর জন্যে। আর এদিকে খাওয়াও তো হয়নি, আমি ভাপা পিঠা বানিয়েছি ঠিক ওই একটার অর্ধেক মনে হয় খাওয়া হয়েছে, যেহেতু নিজে বানালে আর খাওয়া যায় না। আর আপনারা কিন্তু আগের ভিডিওতে দেখেছেন রাত্রেবেলা আমি দুধ চিতই বানিয়েছিলাম। তো সেই দুধ চিতইটা খেয়ে নিলাম, খেয়ে তারপর তাড়াহুড়ো করে রুমটা মুছে নিয়েছি। এই শীতে ফ্যান চালু করে দিয়েছি, কেন বলেন তো, রুমটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়, আমি যেন হাঁটাচলা করতে পারি এর জন্যে। আর এই তো 1টা বেজে গেছে এগুলা করতে করতে, তো ফ্রেশও চলে আসছে। তো আজকে ফ্রেশে দিয়েছে মাছ, কাতলা মাছ দিয়েছিল, আর গাজর, পেঁয়াজ, একটা ডিম, আলু আর কয়েকটা সিম। তো এগুলো দেওয়ার পর তারপর আবার চলে
চলে এসে দেখি ও মা এই রুম তো মুছেই নেই, মানে ওই রুমে কাজ করেছি তো ওই রুমে মুছে নিয়েছি আর এই রুমে আসা হয়নি। আর দেখা গেছে চুলাটাও একটু মেসি হয়ে আছে, তো ভাবলাম চুলাটাও একটু মুছে নেই। তো যেই ভাবা সেই কাজ, আবার এই কাজ এটা করে তাড়াহুড়ো করে গোসল করব, গোসল করে তারপর একবারে রান্না বসিয়ে দেবো যেন আর পিছু টান না থাকে। আর এতটুকু করতে পারছিলাম কারণ আপনাদের ভাইয়া আসবে 2টার পরে, এর জন্য একটু মানে সাহস করে করতে পারছিলাম যে হ্যাঁ গোসলটা একবারে গোসল শেষ করে এই কাজগুলা ধরবো আর কি, রান্নার কাজটা। আর এর ফাঁকে সব কাজগুলা করে নেই। তো এগুলা কাজ করতে করতে কিন্তু অনেক লেট হয়ে যায়, এর জন্য বিশেষ করে একদম ভোর বেলা থেকে মানে সকাল থেকে কাজ শুরু করলে কিন্তু অতটা অসুবিধা হয় না। তারপর কিন্তু গোসল করে চলে এসেছি। এই যে ফ্রিজ থেকে সব সবজি বের করে নিয়েছি, যেহেতু মাছ রান্না করবো আজকে, পাঙ্গাস মাছ রান্না করব বেশ কয়েকদিন পর। তো এর জন্য কিন্তু আমি সব সবজি বের করে নিয়েছি। এখানে সিম নিয়েছি কিছু। আর সিম বলেন তো কেন এরকম উঁচু করে দেখছিলাম, কেউ কি বলতে পারবেন এরকম উঁচু করে কেন দেখা হয়? এই যে আমি বারবার দেখছিলাম, বলেন তো। এটা কিন্তু আলোতে দেখতে হয়, আলোতে দেখলে সিমের ভিতরে যদি পোকা থাকে সেটা বোঝা যায়, আর না থাকলেও বোঝা যায়। তো এটা কিন্তু গ্রামের মানুষেরা করে থাকে। তো আমি আমার মাঠ থেকে শিখে নিয়েছি এটা। অনেকেই দেখিয়ে সিমের ওপর থেকে একদম ফাটিয়ে নেয়, সেটা না করে একটু লাইটে ধরবেন, দেখবেন যে ভিতরে সম্পূর্ণ দেখা যাবে। যদি এরকম হয় রোদ উঠেছে তাহলেও দেখা যাবে আলোতে আর কি, অন্ধকারে দেখা যায় না, মানে রুমটা যদি হালকা অন্ধকার থাকে তাহলে বোঝা যায় না। তো যাই হোক, এদিকে কিন্তু মাছও আমি ধুয়ে নিয়ে এসেছি আর তরকারিগুলো কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে এসে কিন্তু আমি একদম ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। জিরা ফোড়নে দিয়ে পেঁয়াজ দিয়েছি, দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি, নিয়ে কিন্তু ওর ভিতরে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি। তো একদম ছিটাছিটি করছিল যেহেতু ওই ফ্রিজের বাটা মশলা, এর জন্যে তো একটু লবণ দিয়ে তারপর হালকা ভেজে নিয়ে তারপর কিন্তু আমি গুঁড়া মশলা সব দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর মাছও কিন্তু ভুনা করে নিয়েছি। একদম তাড়াহুড়া করছিলাম আপনাদের বললাম, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ডিটেলসে সব কিছু দেখাতে গেলে আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি মাছ বলছি ফুলকপি কিন্তু হালকা ভেজে নিয়েছি। হালকা ভেজে নিয়ে করলে ওই তরকারিটা ভালো লাগে, আর ফুলকপি যদি এমনি দেওয়া হয় কেমন যেন একটা গন্ধ লাগে, আমার কাছে বিশেষ করে ভালো লাগে না। এই যে তরকারিটা প্রায় হয়ে এসেছে, ওই টাইমে কিন্তু আমি মাছ দিয়ে দিয়েছি আর 2টো টমেটো কেটেছিলাম, তো সেই টমেটোটা দিয়ে দিয়েছি। আর এই শীতের সময় টমেটো দিয়ে তরকারি রান্না করলে এত মজার হয় কি আর বলবো, ভীষণ মজার হয়। তো অনেক দেরি হয়ে গেছিলো রান্নাটা, ভাবছিলাম তাড়াতাড়ি হবে কিন্তু হয়নি। আপনাদের ভাইয়া এসে ঘুমিয়ে গেছিলো, তো ওকে ডেকে ওঠালাম, পরে বলছে আমাকে খাটের উপরেই খেতে দাও, আমি এখন আর টেবিলে যাব না। তো এইদিকে একদম ধোয়া উঠছে, তাড়াহুড়ো করে আমি তরকারিটা নিয়েছি, রান্না করেছি আর কি। তো এদিকে আপনাদের ভাইয়াকে ভাত দিচ্ছি। এখানে কিন্তু মাছ তরকারি ছিল আর একটু মাংস তরকারিও ছিল। এই যে দেখুন আপনাদের ভাইয়া বসে আছে কম্বল গায়ে দিয়ে। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ করে ওই লাউ গাছটা একদম হেলে গেছিলো, তো আপনাদের ভাইয়া বলছে তাহলে চলো চালে উঠিয়ে দেই। চালে উঠে দেখে একটা পেয়ারা গাছ ভাঙা ডাল, যে ডালটা আপনাদের ভাইয়া এক সময় বলেছিল ডালটা ভেঙে গেছে, তো ডালটা কেটে ফেলে দেই। ওই যে চালের উপরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা ভাঙা ডালটা। তো আমি বলছিলাম না থাক, যেহেতু চালের উপরে আছে থাক। তো গিয়ে দেখে এত পেয়ারা ধরেছে ওই ভাঙা ডালে, মানে আশ্চর্য লেগে গেছি। দেখেন কতগুলো পেয়ারা, আর পেকেও গেছে, আরও আছে কয়েকটা ছোটো, 3-4 দিন পর পারা যাবে আর কি। তাহলে বলুন, ভাবা যায় ভাঙা ডালেও ধরেছে, কিন্তু ভালো যে ডালগুলো ওগুলোতে তেমন ধরছে না। তো যাই হোক, আপনাদের ভাইয়া চালে উঠে বলছে তুমি অনেক খুশি হয়ে যাবে। আমি বলছি কেন? পরে বলতেছে দেখো কতগুলো পেয়ারা। তো আমি তো সত্যি ভীষণ খুশি হয়ে গেছি। আর এই শীতের সময় পেয়ারা এত মিষ্টি হয়, ভীষণ ভালো লাগছিল পেয়ারাগুলা। তো এইখানে এসে এখন কিন্তু সন্ধ্যার টাইমে আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে, তো ভাবলাম একটু ফল কেটে নেই, খাওয়াই হচ্ছে না। আমি তো সারাদিন টুকটাক করে খাই, আপনাদের ভাইয়ার কোনোভাবেই খাওয়া হচ্ছে না, এর জন্য এখন অফিসে যাবে, ভাবলাম যে একটু ফল কেটে দেই, খেয়ে তারপর অফিসে চলে যাবে আর কি।
তো এখানে কিন্তু তার পছন্দের মালটা কেটেছিলাম, আর এইখানে একটা আপেল কেটেছিলাম। আর আপেলটা খেতে এত মজার ছিল কি আর বলবো, অনেক মজার ছিল, একদম বালু বালু টাইপের। সব আপেলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আপনাদের ভাইয়া ফোন চাপছে আর আপেল খাচ্ছে, আমিও খাচ্ছিলাম। তো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।